জায়েদ ভাইকে তো অনেকে আক্রমণ করেছিল, রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী, চিন্তক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বরা প্রায় সময় এটা ফাঁদ পাতার চেষ্টা করেন আওয়ামী লীগকে যাতে করে রিলেভেন্ট করা যায়, আওয়ামী লীগকে যাতে পলিটিক্সে ইন করা যায় এবং ইলেকশনে যাতে ইনক্লুড করা যায়, যে আওয়ামী ভোট ব্যাংকটা তাহলে কি হবে। আপনি দেখে থাকবেন যে এই ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে আসলে কিন্তু আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তথাকথিত বলা হয় ছাত্রলীগের ভোট ব্যাংক, এটা একটা মিথ ছিল এবং এই মিথটা ভেঙে গেছে। কেন বলতেছি, এই ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের এই এই সংগঠন, তারা কিন্তু বলেছে যে ডাকসুতে যাতে কেউ ভোট দিতে না যায়, ছাত্রলীগ সমর্থিত এবং সাধারণ শিক্ষার্থীদের কিন্তু আহ্বান করেছে, ছাত্রলীগের পেজ থেকে সভাপতি সেক্রেটারি তারা আহ্বান করেছে আপনারা ভোট দিতে যান না, ভোট বর্জন করেন। কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম যে প্রায় 78% শিক্ষার্থী ভোট দিতে গিয়েছে, প্রায় 80%। তার মানে এই যে সো কল যে আওয়ামী ভোট ব্যাংক, আমি মনে করি এই মিথটা বরং এই ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে ভেঙে গেছে। এখন এইটা আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটা অনৈতিক প্রশ্ন। কেন আমি বলেছি, কিন্তু ইউ ডোন্ট নো যে ভোটটা আসলে কোথায় গেল। না আমি এবার আসি না, ভোটই তো নাই। আপনি ওই যে ভোট ব্যাংক, তথাকথিত ভোট ব্যাংক, এটা তো নাই। আমি আমার প্রস্তাবনা হচ্ছে এইটা। এখন আমি কেন বলছি এটা একটা অনৈতিক দাবি বা অনৈতিক প্রশ্ন, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে ধরেন আপনি শিবিরকে এই প্রশ্নটা করছেন, বা যে সে জিতে গেছে কারণ তাকে এই প্রশ্নটা করছেন, কিন্তু ধরেন আওয়ামী লীগের মতোই রাজনীতিটা, আওয়ামী লীগের যে মতাদর্শিক রাজনীতি, সেটা তো আসলে শিবির করে নাই। আওয়ামী লীগের মতাদর্শিক রাজনীতি কারা করছে? যারা বলছে যে সাদিক কায়েম সে হচ্ছে রাজাকার, সাদিক কায়েম হচ্ছে পাকিস্তানি, যে তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি, এই স্লোগান যারা দিয়েছে, এইটা তো বেসিক্যালি কিছুক্ষণ আগে জোনায়েদ সাকিব ভাই বললেন, এইটাই তো বেসিক্যালি আওয়ামী লীগের মতাদর্শিক রাজনীতি। আবার আমরা দেখেছি একটা বড় দলের নাম নিলাম না, তাদের ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে এরকম যে তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক। তো এটার মানেটা কি? এটার অন্তর্নিহিত অর্থ দাঁড়ায় তার মানে নিশ্চয়ই ডাকসুতে বাংলাদেশের বিপক্ষে কোন একটা শক্তি আছে, তারা নিশ্চয়ই ঠেকাও। আবার ধরেন আপনি যদি বলেন যে ওই মহিলা দলের যে একটা প্রোগ্রামের কথা, সেখানে তারা বললো যে রাজাকারদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাহলে এই যে রাজাকার, পাকিস্তানি, বাংলাদেশ পন্থী না, এই যে কথাগুলো, এগুলো তো আসলে আওয়ামী লীগের মতাদর্শিক রাজনীতি। তাহলে আওয়ামী লীগের যে মতাদর্শিক রাজনীতি সেটা যারা করেছে তারা তো ভোটটা তাদের কাছে যাওয়ার কথা, তাই না? মানে হিসেবে যদি আমরা ইকুয়েট করে বলতে চাই, তাই মনে করি যে এই প্রশ্নটা অনৈতিক প্রশ্ন, এই প্রশ্ন আসা উচিত না। আমার মনে হয় যে শিক্ষার্থীরা যেখানে ম্যান্ডেট দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করা উচিত। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এনসিপি কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কিনা, এনসিপি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে তার মানে এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই, বরং এনসিপি প্রসঙ্গেই আছে। প্রসঙ্গটাই তো এনসিপি, প্রসঙ্গেই আছে। এখন আমাদের ব্যাপারে বলা হচ্ছে যে আমরা মধ্যপন্থী দল কিনা, বা এটা আমরা শুরু থেকেই বলেছি যে আমরা একটা বাংলাদেশপন্থী মধ্যপন্থা, যেখানে বাংলাদেশের নাগরিকদের জন্য সেটা আমরা নির্মাণ করব এবং সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন পুরোপুরি হয়তো আমার যে ইমপ্লিমেন্টেশনের জায়গা, সেটা হয়তো আমি পুরোপুরি সক্ষম এই মুহূর্তে হয়ে ওঠে নাই। আমার মাত্র শুরু হয়েছে, আমরা দল গঠন করার পর থেকে মাত্র 3 থেকে 4 মাস অতিবাহিত হয়েছে। 3 থেকে 4 মাসের মধ্যে আমি যে রাজনৈতিক কর্মকাণ্ড করছি, পুরো বাংলাদেশ জুড়ে ঘুরে আসছি, পুরো বাংলাদেশে আমি আমার মেসেজটা দিয়ে এসেছি, বলে আমার ফ্লারিশের যে সময়টা সেটা আমাকে দিতে হবে। মানে আমাকে যে প্রশ্নটা করা হচ্ছে, এটা আসলে করা দরকার হচ্ছে বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল, যারা এত বছর ধরে রাজনীতি করছে, তাদের কাছে এই প্রশ্নটা করলে বোধহয় বেটার হয়। আমার যে প্রস্তাবনা, আমার প্রস্তাবনা অনুযায়ী কিন্তু আমি এখন পর্যন্ত চলেছি, এবং কেউ এটা আসলে দেখাতে পারবে না আমার দলে যে পরিমাণে ইনক্লুসিভিটি আছে, সেটা বোধহয় এখন পর্যন্ত এরকম বিরল। আপনি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি, দলিত হরিজন নামে যে এই ধরনের একটা পলিটিক্স হয়, বা দলিত হরিজনরা যে বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্সে অংশ নিতে পারে না, এটা কিন্তু আমি জানতাম না। কিন্তু আমি যখন আমার একটা পার্টি করছি, তখন আমি আবার এই দলিত হরিজন থেকে শুরু করে সবাইকে কিন্তু ইনক্লুড করছি। আমাদের আজকে আমি দেখলাম যে একটা জায়গায় যে বরিশালে দলিতদের একটা কমিউনিটিকে উচ্ছেদ করার চিন্তা করছে, আমরা কিন্তু সেটা নিয়েও কাজ করছি। ফলে আমাদের জায়গা থেকে আমরা মধ্যপন্থী হওয়ার, অন্তর্ভুক্তিমূলক করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। হয়তো ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ঘাটতি আছে, তার কারণ সময়। আশা করছি যত সময় যাবে তত আমরা সেই প্রসঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন অনেক বছর পর হচ্ছে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি নাই। সবসময় দেখা যায় যে দলীয় যে দল ক্ষমতায় থাকে সে দলের ছাত্র সংগঠনই রাজ করে প্রতিষ্ঠানগুলোতে। তো ফলে ডাকসু নির্বাচনে আবার যারা ভিপি হয়, তারা কিন্তু একটা সময় ভিপি, জিএস বা এজিএস বা নির্বাচিত যারাই প্রতিনিধি, তারা কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এগুলো নিয়ে আসলে জনমনে অনেক বেশি চিন্তা আকাঙ্ক্ষা আছে। আর ডাকসুকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির তরফ থেকে যে ধরনের আমরা এই যে পেশি শক্তির একটা মহড়া দেখলাম, এইটাকে অ্যাড্রেস করা উচিত। মানে দুই দলই কিন্তু আসলে চেয়েছে আর কি, যে এখানে তাদের যে প্রার্থীরা আছে সমর্থিত, তারা যাতে বিজয় অর্জন করুক এবং তাদের ফলাফল যাতে প্রভাবিত হয়। এবং বিশেষত বিএনপির তরফ থেকে বেশি দেখা গেছে, শাহবাগ মোড় থেকে শুরু করে আমাদের অফিসের সামনে থেকে দেখলাম বিশাল বড় বড় মিছিল যাচ্ছে, এবং নয়াপল্টনেও দেখলাম বড় মিছিল হয়েছে। এবং কি চট্টগ্রামে সেখানে ডাকসুর কারচুপির অভিযোগে চট্টগ্রামে জাতীয়তাবাদী দলের কিছু অঙ্গ সংগঠন তারা প্রোগ্রাম করেছে। ফলে দুইটা দলে কিন্তু আসলে এখানে তারা বেশ উৎসুকতা সহকারে কিন্তু ডাকসু নির্বাচনটা দেখেছে।
এখন কেন ইম্পর্টেন্ট আমি মনে করছি, আমি ডাকসু নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচন এবং হচ্ছে এই রাষ্ট্র সংস্কার যে প্রক্রিয়াটা চলছে, ঐকমত্য কমিশনে সাকিব এরা কাজ করছেন, তো এগুলোতে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তারা তো আসলে দে আর দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য স্টুডেন্টস। ফলে স্টুডেন্টসরা যেহেতু অ্যাজ বর্গ আকারে ছাত্র জনতার অভ্যুত্থান আমরা বলি, গণ অভ্যুত্থান বলি, কিন্তু ছাত্ররা আসলে এই অভ্যুত্থানের ড্রাইভিং ফোর্স ছিল লিডারশিপের জায়গা থেকে। ফলে ছাত্র অ্যাজ বর্গ আকারে তারা সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে হচ্ছে এই যে ইলেক্টেড যারা রিপ্রেজেন্টেটিভস থাকবে, সেটা ডাকসু হোক, জাকসু হোক, যেখানেই হোক। সো অ্যাপার্ট ফ্রম জামাত কি করলো দ্যাট ডাজেন্ট ম্যাটার, বা বিএনপি করলো দ্যাট ডাজেন্ট ম্যাটার, কিন্তু স্টুডেন্টদের অ্যাজ এ হোল যে ভয়েস, এটা কিন্তু তার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসদের দ্বারাই কিন্তু আসবে। ফলে স্টুডেন্টরা বিষয়টা আপনি দেখবেন যে তারা প্রো রিফর্ম, সেটা যে দলেরই হোক,